ঈদ কিংবা পুজোতে কেনাকাটার বিশ্বস্ত প্রতিষ্ঠান হাফিজ বস্ত্রালয় এখন নতুন রূপে নতুন সাজে বাসুদেবপুর সিনেমা রোড মুর্শিদাবাদ। যোগাযোগ 8207079898। শামশেরগঞ্জের এলিজাবাদে আইসিডিএস সেন্টারে তালা মেরে বিক্ষোভ, পাল্টা মেম্বারের স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ ওয়ার্কারের। নিম্নমানের খাবার প্রদান, ঠিকমতো ডিম না দেওয়া সহ নানাবিধ অভিযোগ তুলে শামশেরগঞ্জের এলিজাবাদে গ্রামের 108 নম্বর আইসিডিএস সেন্টারে তালা মেরে বিক্ষোভ গ্রামবাসীদের। শনিবার সকালে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকা জুড়ে। গ্রামবাসীদের দফায় দফায় বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়ায়। বিক্ষোভের জেরে সেন্টার ছেড়ে চলে যেতে বাধ্য হন আইসিডিএস ওয়ার্কাররা। বিক্ষোভের পরই গ্রামবাসীদের অভিযোগ উড়িয়ে দিয়ে ক্যামেরার সামনে কার্যত স্থানীয় তৃণমূল কংগ্রেসের গ্রাম পঞ্চায়েত সদস্যের স্বামী সেনানুল হকের বিরুদ্ধে নিত্যদিন মানসিক নির্যাতনের অভিযোগ তুলেছেন আইসিডিএস ওয়ার্কার। যদিও আইসিডিএস ওয়ার্কারের অভিযোগ অস্বীকার করেছেন গ্রাম পঞ্চায়েত সদস্যের স্বামী। গ্রামবাসীদের অভিযোগ, এলিজাবাদ গ্রামে 108 নম্বর আইসিডিএস সেন্টারে ঠিকমতো খাবার দেওয়া হয় না ডিমও। একটা ডিমকে 4 ভাগ করে শিশুদের বিতরণ করা হচ্ছে। নিম্নমানের খাবার ও ডিম দেওয়ার প্রতিবাদ করলেও কাজের কাজ কিছুই হয়নি। তাই এদিন বাধ্য হয়ে সেন্টারে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। যদিও বেশ কিছুক্ষণ পরই নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। এদিকে গ্রামবাসীদের অভিযোগকে কার্যত ভিত্তিহীন বলে দাবি করেন ওই সেন্টারের ওয়ার্কার। এদিকে বিষয়টি নিয়ে শামশেরগঞ্জ ব্লকের সিডিপিও সুদীপ্ত সেনগুপ্ত জানান, সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মাধ্যমে বিক্ষোভের বিষয়টি জানতে পেরেছেন। খোঁজ নিয়ে খতিয়ে দেখা হচ্ছে বলেও আশ্বাস দেন তিনি। দিদিমণিকে বলছি কি যে ডিম চাই মায়েদের বাচ্চাদের, তো দিদিমণি বলছে না ডিম দেওয়া হবে না। আর একটা কথা বলছি কি যে আপনি তাহলে ডিম দিবেন না তো লিস্ট টাঙানো হবে না বলছে। আমরা বলছি কি যে বাচ্চাদের কত কি জিনিস আছে আমরা জানতে চাই, বলছে কিছুই জানানো হবে না। একটা ডিমকে 6 খান করছে, কেন করবে? আমাকে জানার কি অধিকার নেই? আমরা কি মাল হই বলেন? আমরা এই তদন্ততে নেমেছি, তদন্ত গোড়া অবধি যাব, আগালে যে ছাড়বো। তদন্ত চাই, লিস্ট টাঙানো চাই, তাই না? কেউ পাচ্ছে কেউ পায় না। আজকে চাল আধ পোয়া ডাল কেউ খাবার পাচ্ছে না। সবাই যে আমরাকে বলছে পাশে কেউ রাখারিস না। আচ্ছা, কটা করে ডিম কটা করে দেয়? ডিম 8 খান করে দিছিল, এই কাল থেকে একটা ডিমকে 4 খান করছে। তাই জন্য আমরা খেপেছি, বিক্ষোভ দেখাচ্ছেন। তার জন্যই বিক্ষোভ দেখাচ্ছি। কে কি নাম যিনি সেন্টারের ওয়ার্কার, তার নাম কি? যে সেন্টারে যে পড়ায় ওর নাম হচ্ছে সেলিমে, আর যে রান্না করে ওর নাম হচ্ছে ফাতেমা। আচ্ছা, কত চলছে এই জিনিসটা? হচ্ছে 6 মাস থেকে আমরা জানতে চাচ্ছি। 6 মাস থেকে। আচ্ছা, তো এই যে না তো জানিয়েছেন কখনো? আমরা জানাইনি কিছু, আমরা জানাইনি। মেম্বারকে প্রধানকে জানাচ্ছি। আচ্ছা, আর এ ব্যক্তি কিছু আমার গা হাত নেই। আমরা মেয়ে লোক। আচ্ছা, আজকে কি চাইছেন আপনারা? কি চাইছেন? আমরা চাইছি সঠিকভাবে যেন লিস্ট টাঙানো হয়, সঠিকভাবে যেন বাচ্চাদেরকে খাবার দেওয়া হয়। আমরা এইটাই চাচ্ছি। আর বইলিয়া ডাকে না দিদিমণি, বইলিয়া ডাকে না। আর সত্যি বইলিয়া ডাকে না তো ডাকি নাই, কিন্তু আমরা বলছি কি বইলিয়া কেন ডাকেন না? লেখাপড়ার জন্য তো আপনারা রেখেছে, আপনারা কেন ডাকেন না? না তো আমরা অত দায়িত্ব নিয়ে কাজ করতে পারবো না। আমাকে নিজে বলেছে সেলিমে। কোথায় এই গ্রামের নাম? এইখানে, এই গ্রামেরই। কি গ্রামের নামটা বলুন। এলিজাবাদ। আচ্ছা, এখানে কোনো শিক্ষা দীক্ষা করাইছে না, কোনো বাচ্চাদের খাবার টাবারগুলোও ঠিক মতন দিচ্ছে না। একটা ডিমকে 4 ভাগ করছে, যে টুকরো করে দিচ্ছে। বাচ্চাদের যেগুলা ছেলেপিলের মা আছে, বাচ্চাদের বয়স 3 মাস 4 মাস 6 মাস যেগুলা আছে, মা গালা আসছে সারাকে দূর করে গালিগালা করে ওর স্বামী বার করে দিচ্ছে, মাস্তানি দেখাচ্ছে, খাবার হচ্ছে না। এই ব্যাপারে অনেক দিন থেকেই বলা করেছি। আর একদিন মানে কিছুদিন আগে, মোটামুটি 10-12 দিন আগে প্রধান সাহেবকে জানালছিলাম। উপপ্রধান সাহেব এখানে এসছিল বিক্ষোভ হওয়ার। উপপ্রধান সাহেব বলল নিজে কি আপনি লিস্টটা টাঙেন, লিস্টটা বললে 2 দিন পর আমরা লিস্টটা টেঙে দেবো। যদি অফিস থেকে যদি না আসে তাহলে আমরা সংক্ষেপে লিখে লিস্টটা টাঙানো হবে। আজকে 10-11 দিন হয়ে গেল, এখন পর্যন্ত কোনো লিস্টের কোনো ব্যবস্থা হলো না।
হ্যাঁ, তাই জন্য আজকে। আর যে মানুষগুলো 2-4 জন 5 জন 10 জন বলছে হ্যাঁ কি এই জিনিসগুলো ঠিক করো, উনার স্বামী ফের আবার হুমকি দিচ্ছে, হ্যাঁ মানে প্রধানের সামনে হুমকি দিচ্ছে, আর কেউ জনগণের সামনে হুমকি দিচ্ছে কি ওকে মার্ডার করে হ্যাঁ আমরা জেলে যাব, হ্যাঁ ওকে মার্ডার করে লাল করে দেবো। কাকে কে ওটা কে মেম্বারকে ওর স্বামী এই লোকটাকে বলেছে। মেম্বার বাবা কেন আজকে আমাদের মেন উদ্দেশ্য হলো কি এখানে পোস্টার টাঙানো লিস্ট টাঙা হোক, খাবার ঠিকঠাক দিচ্ছে না, টোটালি তো খাবার হচ্ছে না, হ্যাঁ আর লিস্টটা টাঙানো হোক। আর দ্বিতীয় কথা বাচ্চাদের অভিযোগ করছে গ্রামবাসীরা, কি বলবেন বিষয় নিয়ে? আমি প্রত্যেক দিনই এখন একটা কারিমুল্লা উপপ্রধান আছে, শুক্রবারের দিন আমি ডিম দিচ্ছিলাম, ওরা গিয়ে আমাকে বলছে যে তুমি খাবার দিচ্ছ না, আমরা কিন্তু ওখানে ছিলাম, দিয়ে বলেছে যেটা তোমরা কিছু দিচ্ছ না আর আমি দিচ্ছি। তারপর ও বলল যে না প্রত্যেক দিন বাচ্চাকে বসে খাবার দিতে হবে। তো তারপরের দিন থেকে প্রত্যেক দিন বাচ্চাকে বসিয়ে খাবার দিচ্ছি। 9টার পর যদি আসি মায়েরা, তারপর 100টা বাচ্চা আসবে আগে, তারপর যদি আমার রান্না করা হয়ে যাওয়ার পর 9:30টায় মায়েরা আসবে, তো আমি কি তাদেরকে বেশি খাবার দিতে পারবো? আচ্ছা, প্রত্যেক দিন আমাকে ওখানকার মেম্বার অত্যাচার করছে, আমাকে বলছে যে আপনার মেনু কই, আপনার খাতা দেখবো, ওকে জোর করে খুব চোখ মুখ দেখছে কথা বলছে, খুব টর্চার করছে। আচ্ছা কি নাম মেম্বারের? মেম্বারের স্ত্রীর নাম তো শেফালি, ও তো মেম্বার নয়, ও আর হাজব্যান্ড সেনারু। ও আচ্ছা আচ্ছা, ওনার যে আপনাকে স্বামী মানে মেম্বারের স্বামী উনি? হ্যাঁ উনি ওর স্বামী, মেম্বারের স্বামী। মেম্বার তো আগে কংগ্রেস ছিল, এখন গড়ে গেছে তৃণমূলে। আচ্ছা, হ্যাঁ বেশিরভাগই হুমকি দিচ্ছে। ও আমার সেন্টারেও ঢুকেছে, বলবে যে মেনু কই। আমি বলি যে মেনু আমাদেরকে অফিস থেকে দেয়নি, অফিসে দিবে তখন নিশ্চয়ই আমরা টাঙিয়ে নেবো। অফিস যদি দেয় তাহলে আমরা কি লুকিয়ে রাখতে পারবো? আর ও আমার খাতা দেখতে চাইবে, তো আমি বলবো যে আমার খাতা অফিসে দেখবে, সিডিপিও দেখবে, আমাদের সুপারভাইজার দেখবে। আচ্ছা, ডিমকে চার ভাগ করে দেওয়া হচ্ছে এমন অভিযোগ করছে। না, এটা মিথ্যে কথা। খাবার ঠিকঠাকই দেন? আমি খাবার ঠিকঠাক দিয়েছি। কালকে ভাত দিয়েছি, আর ভাত সবজি আর গোটা ডিম দিয়েছি, থালাতে বাড়িতে সেন্টারে বসিয়ে আমি লাইন ধরে বসিয়ে ঠিকঠাক খাবার দিয়েছি।